এগুলো তো গোপন তথ্য নয়, এগুলো তো রামায়ণে নেই। এগুলো পড়তে গেলে আপনাকে বাল্মীকি জিস্ট পড়তে হবে। সবাই বলে, শুনেছি রাবণ নাকি সীতাকে হরণ করেছিল, বলে না বাবা? কথাটা প্রবাদ হয়ে আছে। আস্তে মায়েরা খুব মন দিয়ে শুনে নিন কথাটা, এটা মিথ্যে কথা। কি করে মিথ্যে? একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা মিথ্যে কথা। কি করে বলছি আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি আমি। এক সময় রাবণের আদেশ ছিল মন্ত্রীর কাছে, প্রজারা না কর দিতে পারলে তাদের আঙুল কেটে রুধির এনে রেখে দেবে। রাবণ বাড়ি ছিল, ওই রুধির রাখা রুধির খেয়ে মন্দোদরী মনে মনে ভাবলেন আমি আত্মহত্যা করব, কিন্তু দুর্ভাগ্য বিষ মনে করে খেলো, আর ওই খেয়ে মন্দোদরীর গর্ভবতী হলো। রাবণ বাড়িতে নেই, এই যে স্বামী বাড়িতে নেই, স্ত্রী গর্ভবতী, লোকে তো কানাঘুষো করবে, তখন লোহার মুষল দিয়ে মেরে গর্ভটা পাত করালেন। মাটির মেজলা পর্যন্ত, গামলা মাটির, আপনারা কি বলেন ওটাকে? কেউ বলে ডাবা, কেউ বলে নাদা, কেউ বলে চারি, কেউ বলে মেজলা, মালসা, নানা বড়গুলোকে পয়া, এদেশে আমার পয়া। অনেকগুলো ভাষা শেখা গেল এইটার বিষয়। পয়া মাটির বড় বড় যে গামলাগুলো, না মাটির যে বড় বড় গামলা, যাই হোক, ওতে করে ওই পিণ্ডটা ভাসিয়ে দিল, মাংস পিণ্ডটা গর্ভপাত করে। ভাসতে ভাসতে গিয়ে জল সয়ে সয়ে ডুবে গেল। বসুন্ধরা দেবী বাচ্চাটাকে মানুষ করলো। ভালো করে বুঝবেন, জনক রাজা হাল করছিল, তুলে দিল। তোমাদের দেশে তো হাল হয়, হালের ফালায় যদি কোনো বাচ্চা লাগে সে বাঁচবে? নাম কিনা হাল করতে করতে সেতুতে উঠে পড়েছে সীতা। বসুন্ধরা দেবী তুলে দিলেন জনক রাজাকে। জনক রাজার ঘরে মানুষ হলো। এইবার চলুন, তাহলে যদি মন্দোদরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? বিচার আপনারা করুন। শুধু তাই নয়, প্রত্যেক দিন ইন্দ্রর বাগানে ছিল পারিজাত ফুলের গাছ। ওই পারিজাত ফুলের মালা তৈরি করে রাবণকে দিয়ে যেত, সীতার গলায় পরিয়ে চোখের জল দিয়ে সীতার চরণগুলোকে ধুয়ে দিয়ে রাবণ সীতার চরণ পুজো করত প্রত্যেক দিন। তার প্রধান সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী। যখন বিভীষণ রাবণকে যাচ্ছে তাই করে বলছে, সরমা দেবী প্রতিবাদ করেছিল, বাইরে দেখে কারো বিচার করতে যেও না, আগে তার অন্তরটা দেখার চেষ্টা করো তুমি। সীতা বলছে, বাবা এটা কেন তুমি করলে? রাবণকে বলছে। রাবণ কাঁদতে কাঁদতে বলছে, মারে কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার এই রাক্ষস কুলের বাস্তুতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। এইবার বুঝে নেওয়া গেল কেন সীতাকে নিয়ে গেছিল, এবং সীতাকে যত্ন সহকারে রেখেছিল অশোক কাননে। তার দেখভাল করার জন্য বিভীষণের স্ত্রী সরমা দেবী সব সময় থাকতো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন, রাম লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করতে বেরিয়েছে। এরা তো আর জানে না। এসে সরযূর তীরে রাম বসেছে। ও মায়েরা, যখন খুব চিন্তায় পড়ে যাই, হাতটা কোথায় দিয়ে বসি? রামচন্দ্র সরযূ নদীর তীরে গাছের শিকড়ের ওপর বসেছে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। বাল্মীকি রামায়ণ থেকে বলছি। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে। গুরুজনের সামনে এলে গুরুজনকে একটা প্রণাম করতে হয়। লক্ষণ এসে রামকে প্রণাম করতে গিয়ে চমকে উঠেছে। দাদা, কাজ ভাঙায় পা কেটেছ?
আর নালে শামুকে তোমার পা কেটেছে, দেখি রক্ত গলগল করে বেরোচ্ছে, ইস, পাটা তুলে চোখের জল দিয়ে লক্ষণ পায়ের তলাটা ধুইয়ে দেখছে, এক ফোঁটাও নয়, কোথাও কাটেনি। রক্ত কোথা থেকে গড়িয়ে আসছে? ও মা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে সেই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। শোনার সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। ভে ও ভে, কি রে? ব্যাঙের দেখেছেন অঙ্গে 3টে দাগ, ওইটা রামচন্দ্রের হাত বোলানোর দাগ। আজও দেখতে পাবেন সোনা ব্যাঙের ওপরে ওই 3টে দাগ আছে না? রামধনুর মতো 3টে দাগ নেই? এই দাগটা হচ্ছে রামচন্দ্রের দেওয়া। দুজনকে তিনি রামচন্দ্র অবতারে দাগি আসামি করে দিলেন, ব্যাংকে আর কাঠবিড়ালিকে। হ্যাঁ, সেটা আলাদা তত্ত্ব, সে আলোচনা করতে গেলে আজ আর কীর্তন হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ব্যাংটাকে যখন হাত বুলাচ্ছে, ব্যাং তো খুব আরামে আছে বসে। রামচন্দ্র বলছে, এইবার আরাম খেলি তো, সত্যিটা বল, কি সত্যি? সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম একবারও আওয়াজ করলি না কেন? ভেগ বলছে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকে ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি বলো না প্রভু, তুমি বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে গৌর হরি 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 বল, কাকে জানাবো? ও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? আমায় বলো বলো, ও গো প্রভু। আস্তে একবার আওয়াজ করতে পারতিস যে ভগবান আমার লাগছে কি, তাহলে তো আমি বুঝতে পারতাম। ভেগ বলে, প্রভু যদি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনে আশা পূরণ হতো না। এখন তো সংসারে অশান্তি এই নিয়েই বেশি, কি তাই তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনকার সংসারের অশান্তি কি নিয়ে? তবে বর্তমান কলিযুগে মা কাঁদানো ভালো নয় এটা বলা যাবে না, কিন্তু এখন বলতে হবে বউ কাঁদানো ভালো নয়। ঝগড়া বাঁধলেই মোটামুটি মায়েদের একটাই কথা, মুখ সামলে কথা বলবে, আমি এমনি এসেছি, তুমি দোস্তুর মতো আমাকে বিয়ে করে এনেছো। কি বলনি? কিরম ঘাড় নাড়তেছে দেখো। আচ্ছা, এটা সত্যি কথা? ও জবার মা, এদিকে তাকা, এটা সত্যি কথা? সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে করে? কোনটা? প্রমাণ করে দেবো। এই দেখেন, পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্যি। গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, আর মাথায় একটা কি লাগায় বলুন? মোটুক, টপুর টপুর, পায়ের নাকড়া জুতো, কি গিলে করা ধুতি পাঞ্জাবি, আস্তে টুপুরের একদম টপ লেভেলে একটা ঝাঁটার কাটিল থাকে না? শালা বিয়ে করতে যাচ্ছি, ঝাঁটা কাটিটা খুলে ফেলে দিবি তো না, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছি কেন? শাস্ত্র বলছে ওটাই হলো সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ।
যেদিন বিয়ে করতে যায় বরের ছাতি একবারে 56, বাবা যাওয়ার ভাব। আর একবারে মেয়েরা তো বর এসে গেছে বললে একবার হয় কি, যে যে মানে হুড়ু জুড়ে বাবা ওরে বর এসেছে রে, বর এসেছে রে, বর এসেছে, বাবা। আস্তে এ পার্টি গিয়ে চুপচাপ যেখানটায় দাঁড়া ওটাকে আপনাদের দেশে কি বলে? ছাদ না তলা, তোমরা কি বলো? ওইখানটায় গিয়ে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে। এইবার মেয়েটা লোকের কোলে করে পিড়ির মধ্যে বসে এলো, পান পাতা চাপা দিয়ে এসে কবার ঘরে তোমাদের এদিকে 7 বার কে ঘরে? মেয়েটা। এইবার পান পাতা খুলে আগে মুখ দেখে কেটা? মেয়েটা। মালা বদলের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? কি গো, আমার প্রশ্নটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হবে না, 7 বারই ঘুরতে হবে কি? এক্ষুনি মায়েরা বলবে তুমি কি জানবে 7 পাকে বাঁধা। কি বেঁধেছো? সত্যি বল, কিছু বাঁধতে পেরেছো? কি কি বেঁধেছো? 7টা পাক কেন? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে। 7টা পাক কিসের জন্য মায়েরা জানেননি, এটা জেনে নিন। 7টা পাক কেন দেওয়া হয় ওই দিন ভালো করে বুঝে নিন, পুরুষরাও শুনে নাও। তোমরা ভাবো বিয়ে করেছি মানে বউ, না। একটা টাইম 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা, যার জন্য 7 পাক। বুঝে নাও 7টা পাক কি কি বলে দিচ্ছি। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে গানে রামাত্রি জননী, জ্ঞানে জ্ঞানে মাতৃ জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি। তাই তো 7টা পাক মারি। বুঝতে পেরেছো না? মাথার উপর দিয়ে গেছে। সোহাগে ভগিনী বোন, রমণে বউ রমণী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলায় স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। দাদাদের কিরম হাত নাড়া দেখ, বলে হাত দেয়। নিতাই গৌর হরি বল। বাদী, বাদীটা সাধারণত দেখা যায় না, বাদী মানে বিপক্ষ। ওটা দেখতে গেলে গিয়ে বলতে হবে বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, ব্যাস। এইটা বলে দিয়ে তুমি চলে যাও, এবার কুরুক্ষেত্র বেঁধে যাবে। কেন? আরে এটা নারীদের দোষ নয়, এটা কোথা থেকে এসছে? হাসবে পরে। এটা এসছে গোলক বৃন্দাবন থেকে, রাধারানীর কাছ থেকে। যে সময় গোবিন্দ বিরজার কুঞ্জে গেছিল, সখী গিয়ে বলেছে ওই রাধারানীর যে প্রতিহিংসাটা নারীদের মধ্যে চলে এসছে। ভেঙে আর বললাম না, বলতে গেলে অনেকটা তত্ত্ব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মায়েরা বুঝে গেলে 7টা পাক কেন দেওয়া হয়। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার ভেতর তত্ত্বটা বলবো। কিরকম? নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তা, বুঝিতে অবধি নারী লেগ বিধি, বুঝিতে অবধি নারী লেগে বিধি, 7 দিনে গড়িল যায়। 7 দিনে গড়িল যায়। কান খুলে শোনো, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত।
যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। তারপরে ব্রহ্মা সান্দিত ধরে বসে বসে চিন্তা করে তৈরি করে। বুঝে নেওয়া গেল না? হ্যাঁ, সাতের তত্ত্বে নারী সৃষ্টি হলো। সাতের তত্ত্ব কি ছোটবেলায় পড়নি? এক চন্দ্র দুই পক্ষ, সাথে কি সাতটা সমুদ্র, কি কি ব্যাস। সাত সমুদ্র থেকে সাত কলসি জল নিল, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিয়েছ? সাতের তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো সাত পাক দিতে হয়, তাই তো বিয়ের রাত্রিতে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। কি তোমাদের এদিকে দেয় না? কলসি একটা ভর্তি করে দেয়? হ্যাঁ, দিতেই হবে, নাহলে ব্যয় হবে। তাহলে বুঝে নিলেন। এইবার পুরুষরা তোমরা আজ থেকে মোটামুটি বুঝে নাও ভালো করে। সাত কলসি জল একটা নারীর মধ্যে আছে। ও যখনই কোনো কেসে হেরে যাবে আর জিততে না পারবে, ও জল ঢালতে শুরু করে দেবে। ওর একটাই অস্ত্র, নারীর জল ঢেলে দেবে। আমি বুঝেছি তুই কেঁদে বলবে। ও যখনই কোনো কেসে হেরে যাবে, ব্যাস ও জল ঢালতে শুরু করে দেবে, আর দেরি করবে না। এদিকে চাষবাস হয় তো, বীরভূম মানে চাষের জায়গা, তাই তো? এই 6টা হেলে গরু হলে কটা নাঙল লাগবে বলো? 4টে। কটা? 3টে। এক একটা 3টে করে বাঁধে তো নাকি? না 2টো করে, না একটা করে? একটা করে বাঁধে। মানে একটা হেলে গরুতে একটা নাঙল, দুটো হেলে গরুতে একটা নাঙল, তাহলে 3টে। 6টি যদি হেলে হলো 3টে নাঙল চাই। 3টে নাঙল চাই। নাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই। চিন্তা কিছু নাই। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে নাঙল লবে। 3টে নাঙল লবে। 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। 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 এই মনে রেখো, অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি। একান্তকে করবে তার এক কুরবান্ধা দড়ি। ওরে একান্তকে করবে তার এক কুরবান্ধা দড়ি। শোনো, দইবে যদি এক খণ্ড ছিন্ডে অনুরাগে। দইবে মনে যদি রেখো, এক খণ্ড ছিনবে অনুরাগে। 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। তারও রাস্তা আছে, বলে দেবো। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। ভক্তি জ্বালতি দেবে। জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। ওগো জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। তাহাতে ফলিবে নাম প্রেম হয় ফল। তাহাতে বলিবে নাম প্রেম হয় গান। চণ্ডীদাসে কয় নিত্য নিত্য ঢালো নয়নে জল। কালো নয়ন জল। এই দেহ জমি আবাদ আর গোচারণ থেকে ফেরার কথা বলে দিলাম। তবে ফিরতে যখন হবে, আমার উচিতে বলে সকাল সকাল চলে যাই ভালো। যার ওদের মোহ, বেলায় বেরোলে স্টোভ হয়ে মরে যাবে। কি গো, সকাল সকাল যাওয়াই ভালো না? পরম পিতা ডাক দিয়েছে, ভাইরে যেতে হবে সকালে। সকালে সকালে গেলে যে ফল পাবি, যে ফল পাবি, তাকি পাবি বিকালে। হাইরে তাকি পাবি বিকালে। বুঝে নেওয়া গেল। শিশুকালে ভজে হরি আসে বা না আসে, যৌবনে ভজে হরি পাইবার আসে, আর বুড়ো বয়সে যারা হরি ভজন করে সব জমের তরাসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে পাল জোড়ো করো সিদাম সান্দেহ সিংহায় সঘনে বিষম খাই বুঝি নাম করে মায়। ছেলে যত দূরে থাক, মা যদি একবার নাম করে দেয় ছেলের বিষম লাগবে কেন? এটাই হচ্ছে 32টা নারীর মধ্যে একটা নারীর যোগাযোগ রয়ে যায়, 31টা কাটা পড়ে, একটা নারীর টান দেখবেন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত রয়ে যায়। সঘনে সমখাই ভাই ও সীতা, দেখ দেখ নাম করে মা। সগনে সমখাই বুঝি নাম করে মা। সগনে সমখাই বুঝি নাম করে মা। আমি নইলে বিষম খাবো বা কেনে, আমি নইলে বিষম খাবো বা কেনে। আমার মায়ে বুঝি নাম করে রে, নইলে বিষম খাবো বা কেনে। আমার মায়ে বুঝি নাম করে, এখন চল রে সখা ঘরে ফিরে যা। আমার মায়ে বুঝি নাম করে রে, চল রে সখা ঘরে ফিরে যা। আমার মায়ে বুঝি নাম করে রে, নইলে বিষম খাবো বা কেনে। ও মাইরা, কৃষ্ণ বলছে সকাল দেরি করিস না, তাড়াতাড়ি চল, সকাল সকাল ফিরলে লাভ আছে, বিকাল হয়ে গেলে লাভ হবে না, তাই না? বেলি অবসান হয়ে আসছে না, অতএব চল ফিরে যাই। বেলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। সখারে মায়ে না দে খিলে প্রাণ, কেমন কেমন করে বাইরে কেমন কেমন করে। এই মন দিয়ে শোনো, কথা বলো না। সারা রাত হরিনাম শুনলে, ভালো করে জেনে নাও, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিভক্তি বিলাসের 773 পৃষ্ঠা থেকে বলছি। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়, যার ফলে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি হয়ে যাবে, তখন আরো সংসারে বেশি অশান্তি আসবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে সকাল সকাল যেতে হবে। ওমা, এখন যেমন প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল হয়েছে, তখন তো তা ছিল না। সারা গ্রামের হয়তো এক প্রান্তে গুরু মশাইরা মাঠের মধ্যে পাঠশালায় গাছের তলায় বসে পড়াতো। জমিদার বাড়ির ছেলে প্রত্যেক দিন পাঠশালায় যায়, আজকেও যাচ্ছিল। যেতে যেতে আসতে এক দাদু মাটির বারান্দায় বসে ভাগবত পড়ছে আর কাঁদছে। ছেলেটা বলছে, দাদু ও দাদু, তুমি কি পড়ে কাঁদছো? দাদু ভাই, ভাগবত পড়ছি। কাঁদছো কেন? এই জায়গাটা পড়ে কাঁদছি। কি পড়ছো দাদু? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। দাদু এর মানে কি? দাদু ভাই, এ সংসারের সার হলো শ্রী হরি চরণ, বাকি সব অসার। এই সংসারটা কলুর ঘানির নেই, বুঝলেন না? আর এই ঠাকুমারা বলতে পারে, আগেকার দিনে কলুর ঘানি ছিল না, কলুর ঘানি সেই চিপে চিপে নারকেল তেল, সর্ষের তেল, বাদাম তেল সব বার করতো, করে ছিমড়েটা ফেলে দিত। এই সংসারটাও কলুর ঘানির মতো, তোমাকে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে। এর নাম সংসার। হ্যাঁ গো, দিতে পারলেই সবাই ভালো, না দিলে হয় বদন কালো, তাই না? যতদিন তুমি খাটতে পারবে, গতরের নাম রতনমণি আর টাকার নাম ভালোবাসার খনি। হ্যাঁ, হাসছো? একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতদিন?
পুরুষের পকেটে পয়সা যতদিন। একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতক্ষণ? বললেন নারীর যৌবন যতক্ষণ। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা, রান্না করে দেয়া, বাসন মেজে দেয়া, কাপড় কেচে দেওয়া। তাহলে সার হরিচরণ ছেলেটা পাঠশালায় গেছে, আস্তে ছোট ছোট ওই মাঠের মধ্যে গুরুদেবের কাছে পড়াশোনা করেছে। ফেরার সময় ওই যে মগজে কথাটা লেগেছে, এ জীবনের সার শ্রী হরিচরণ। ঠিক বাড়ির আগে বট গাছের তলায়, আস্তে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে সোজা হাঁটা দিয়েছে বাচ্চাটা। ও মাইরা, বড় পুকুরের ধার, বট গাছের তলা, জামা জুতো বই ব্যাগ যদি পাওয়া যায় তখন সবাই কি ভাববে? জলে ডুবে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জমিদার বলল পুকুরের জল ছিঁচে ফেলা হোক। জল ছেঁচা হয়ে গেল, কিন্তু ছেলেকে আর পাওয়া গেল না। ভাবুন, সারা বংশের মধ্যে একটাই মাত্র ছেলে, সারা বংশের মধ্যে জমিদার বাড়ির এক ছেলে। এরা খুঁজছে পুকুরে, আর তিনি বাবু চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে। বসে বসে সত্যযুগের কাহিনী বলছি, বসে বসে নারায়ণকে ডাকছে। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি? একবার তুমি যাও। যাব? হ্যাঁ যাও। ছেলেটার কোমর পর্যন্ত মাটি লেগে গেছে, উই পোকা লেগে গেছে। এইবার কিছুদিন থাকলে বডিটাও নষ্ট হয়ে যাবে, তুমি একবার যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, কে? আমি শ্রী ভগবান। ভগবান এক্ষুনি এসে গেলে? এক্ষুনি নয়, তুমি যেদিন থেকে এসেছো আজ পর্যন্ত ৪২,০০০ বৎসর হয়েছে। ও ভগবান, কি করতে এলে? বলে তুমি কি জন্য এত কষ্ট করছো? একটা জিনিস চাইবো বলে। বেশ, কি চাই তোমার বলো, আমি দেব। ভগবান, কি? যা চাইবো তাই দেবে? হ্যাঁ দেব। আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে? ও মা, তুমি বলো। তুই বলবি তো, যা চাইবি আমি দেবো, তুই কি নিবি বল। বলে দেখো ভগবান, এমন জিনিস চাইবো হয়তো তোমার কাছে নেই, তখন তুমি অপমানে পড়ে যাবে না। ওই জন্য তুমি বলো কি কি দিতে পারবে। ভগবান বলে আমার লক্ষ্মীকে নিবি? তুস, জামা কাপড় খুলে ফেলে রেখে মাকে না বলে পালিয়ে এসছি, আবার মা? ওরে বাবা, সারা পৃথিবীর মালিক হবি? ভগবান তুমি আমার পরিচয় জানো না? আমি মনু বংশে একমাত্র সন্তান, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ মনু, বল কি নিবি? ভগবান মাথা ছুঁয়ে বলো যা চাইবে তাই দেব। তুই যা চাইবি তাই দেব। বলে না, মাথা ছুঁয়ে উঠে উঠে বলে আমি যেতে পারবো নি। তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এখানে এসে মাথা ছুঁয়ে বলে। ভগবান বলে জীবনে এরকম ছেলে আমি দেখিনি বাবা। ঠিক আছে দাঁড়া, যাচ্ছি। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে ভগবান তোমার চালাকি বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথা ছুলে বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে ওরে বাপরে, ঠিক আছে রাখছি। যেই হাত রেখেছে আস্তে, মনু এবার হাতটা চেপে ধরেছে। বল মনু, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি? বল, নিশ্চিন্তে বল। কিরে বলবি তো? দাঁড়াও, তুমি তো একবারই দেবে, দুবার তো নয়। তাহলে চিন্তা ভাবনা কর। তাহলে চিন্তা ভাবনা করে বলবো না? আচ্ছা বল, বল কি নিবি?
আরে বলবি তো, কাঁদছিস কেন? ভগবান কি সত্যি দেবে তো? হয় তুই বল, নালে কেঁদে নে, আর নালে কাঁদবি যদি আগে কাঁদ তারপর বল। না না, তুমি দেবে তো? নিশ্চয়ই দেবো, বল কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নিতাই গৌর হরি 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 বল। বাধা রব তবু সে চরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তবু সে চরণে, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা ও ভগবান, জেগেছে মনে বুঝেছো? গো, বড় বাসনা জেগেছে মনে, তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নূপুর কর। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ রে মনু, তুই যদি নপুর হবি তো 10,000 বছর সাধনা করতে পারতিস, আমি তোকে দিয়ে দিতাম। এতদিন সাধনা করলি বলে ভগবান করে ফেলেছি, হবে তো? নিশ্চয়ই হবে। তবে শোন মনু, কি তেতা যুগে তুই আমাকে পাবি না। কেন? এটা তো সত্য, তেতা যুগে পাবি না। কেন পাবো না? আমার তো দুটো চরণ, দুটোই তেতা যুগে বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দিলে? বলে শোন, একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তবে তারপরে তোকে আমার চরণের নপুর করব। ঠিক আছে, তাই হবে, তুমি যাও। ভগবান চলে গেছে, মনু এবার কাঁদতে শুরু করেছে। যা কাঁদতে শুরু করেছে, মা লক্ষ্মী এসে হাজির। মনু কি হয়েছে? প্রভু এসেছিল, বর দিয়েছে, দিয়েছে, তা কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, কি খাবি বল? তুমি যা দেবে। মা এক থালা খাবার এনেছে, ক্ষীর পোষা, নে খেয়ে নে। মনু বলে খাবো কি করে? কেন? হাত দিয়ে খাবি? ও মা, আমার হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে। ইস, আয় আমার কোলে আয়, আয়, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে ওইটাই তো চাইছিলাম এতক্ষণ। মা লক্ষ্মীর কোলে বসেছে, মা লক্ষ্মী খাবারটা মনুর গালে দিচ্ছে, নে খা। মনু বলছে খাবো না। কেন খাবি না? ও মা, আমাকে একটা বর দাও। কি বর বল? তুমি শুধু একবার বলে দাও, মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। কিছু বুঝলেন? ভগবান বলেছে তেতা যুগে দেখা হবে না। মনু দেখছে এমন গন্ডগোলটা বাঁধাবো, এইবার দুজনের মধ্যে অশান্তি শুরু। ও মা, বলো না। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী বলছে ঠিক আছে, ঠিক আছে, তোর তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। হবে তো? নিশ্চয়ই হবে। এইবার খেয়েছে, খেয়ে বলছে মা, হাত তো নেই, তোমাকে প্রণাম করব কি করে? মা লক্ষ্মী বলে দাঁড়া, তোর হাত দুটো ফিরিয়ে দিয়ে। হাত বুলিয়ে দিয়েছে। মনুর যেমন হাত ছিল আবার তেমন হয়েছে। মনু মায়ের চরণে প্রণাম করেছে। শরণাগত দীনার্থায় পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী
महालक्ष्मी नमोस्तु महालक्ष्मी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमो नारायणी नमस्तुते ওমা মা কি আশীর্বাদ করলে তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। ধুর, আমার তো একটাই ইচ্ছা, ভগবানের তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা করব। মনু আমি বলে দিয়েছি মানে ও এদিক ওদিক হবে না, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলেও নেবে। খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। তেতা যুগে ভগবান কোলে নেবে আমাকে। হ্যাঁ বেশ, এইবার মা লক্ষ্মী চলে গেল, সত্যযুগ শেষ হলো, মনু চলে গেল গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণম মুনি। এইবার তেতা যুগ এলো, তেতা যুগের ভগবানকে রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। যত জোরে পারেন বলে নিন, আগামীকাল রামের জন্মদিন। কেমন? প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। অহল্যা মোচনকারী ভগবান রামচন্দ্র কি। এইবার চলুন, এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। এর মধ্যে অনেক গোপন কথা আছে, সেগুলো আর এখন বলার সময় নেই। অনেকগুলো ইউটিউব হচ্ছে না, সব যদি বেরিয়ে যায় তো মুশকিল হয়ে যাবে। রামচন্দ্র বলে, হ্যাঁ রে, এইটুকুনি কীট দেহ তোর আবার সেদিনের আশা আর কি। প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, দেখা হবে না। মা লক্ষ্মী বলেছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখাও হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো তোমার সঙ্গে দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়ল। তার মানে তুই সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। তুই ব্যাং হলে কি করে? ও ভগবান, সে অনেক কথা। আমার গুরুদেব ছিল কর্ণম মুনি, ওনার চরণ সেবা করতে করতে নোক লেগে গেছিল, ঘল ঘল করে পা দিয়ে রক্ত বেরিয়ে গেছে। তখন গুরুদেব রেগে গিয়ে বললে, মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলন করলি, যা তুই ভেদ খুলে জন্মাবি আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, তুমি তো সব বোঝো, বলো। আমার সেদিন কিন্তু কোনো দোষ ছিল না, কখন লেগে গেছে নিজেই বুঝতে পারিনি। গুরুদেব বিনা দোষে আমাকে অভিশাপ দিল। তখন আমি গুরুদেবের চরণে পড়লাম, পড়ে কান্না করলাম। গুরুদেব মাথায় হাত বুলিয়ে বললে, মনু গুরু বাক্য তো মিথ্যে হবে না, তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে আমি একটা আশীর্বাদ করে দিচ্ছি। কি? ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের রাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, এবার আমাকে মরতে দাও, তবে মরার আগে একটা কথা বলবো। বল। আগত দাপারে তুমি আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে ভগবান একটা কথা রাখো। কি? সত্যি বলবে তোমার কোন পাটা আগে চলে? ডান পা। তাহলে শোনো না ভগবান, কি রে, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলছে, মনু যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে বলতে বললো, তুই কিনা তাকে আমার চরণে দিতে বলছিস?
মনু বলে ভগবান গুরুদেব অভিশাপ দিয়েছে এটা সত্য, কিন্তু তুমি সত্যি বলো তো ভগবান কি গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার সঙ্গে আমার দেখা হতো না? তা হতো না। তাহলে গুরুদেব ঠিক করেছে না ভুল করেছে? তোর দিক থেকে বিচার করলে ঠিক করেছে। ও ভগবান, তার জন্য তুই গুরুদেবকে অন্য কিছু দিবি, আমার চরণের জায়গাটা তোর জায়গা তাকে দিয়ে দিবি? মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই কেন? কেন বুদ্ধি নাই? শোন না, আমার বুদ্ধি নাই না। বলে কেন? শোনো, তোমার ডান পা আগে চলে। আমার গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললাম কেন জানো? যার গুরু সামনে থাকে তার কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? বলে শোনো শোনো, ও ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? তুমি শোনো শোনো ও ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? বলি গুরুর মতো দয়াল নাই গো, ওগো গুরুর মতো দয়াল নাই গো। আমার গুরু হলো প্রেম কল্পতরু। আমার গুরুর মতো দয়াল নাই গো। ও ভগবান, এবার আমায় মরতে দাও। ভগবান বলে না রে ভেক, তোকে এখন আমি মানব দেহ দেব। কেন? শোন, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। এত বলি ভগবান ব্যাংকটাকে মানুষ করে দিল। মনু এইবার চুপ করে দাঁড়া। মনু বলে কেন? ভগবান গাছের শিকড় থেকে নিচে নেমে বসলেন রামচন্দ্র। মনু বলছে ভগবান এটা কি করছো? আমি দাঁড়িয়ে থাকবো, তুমি আমার পায়ের নিচে বসবে? এটা কি করে হয়? অপরাধ হবে না? ভগবান বলছে বললাম না এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বলো। এখন দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি হরি বল। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি, যারা মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, যেন তোর মতো হতে পারি। হরি হরি খুলে দিলি, যেন তোর মতো হতে পারি। রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। ভগবান বললে মনু তুই চিন্তা করিস নে, তুই যে সাধনা করেছিস তোকে শুধু দাপর যুগে নয়, তোকে কলি যুগেও আমার চরণেই নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ রে। তবে 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, ও মনু
তখন তুই আমার একটা উপকার করিস কি, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম যেন শোধাইবি। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। বুঝে নেওয়া গেল? তাহলে সময় থাকতে ফিরে যাই ভালো। আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া আরে আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঝে আমাদেরও বিলম্ব দেখিয়া, কেন বুঝি কান্দে মাতা পথ প্রাণী চাইয়া। কেন বুঝে কাঁদে মাতা কত প্রাণে চাইয়া, এই শ্রীরাম, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় বলি রে, মা কাঁদিলে জগৎ কাঁদবে, মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদালে জগৎ কাঁদবে, মা কাঁদানো ভালো নয় রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটা বুঝলেই হয়ে যাবে। তাহলে সংসারে অশান্তিটা কি নিয়ে? মাকে নিয়েই বেশি তো নাকি? গোবিন্দ বলছে সীতাম, তোদের মা থাকলে কি হবে? কানাই তুই এমন বলছিস শুধু তোদেরই মা আছে, বলছিস শুধু তোদেরই মা আছে, আমারও তো মা আছে না, খালি তোর মায়েরই বড়াই করবি তুই? কৃষ্ণ বলছে সীতাম রে, তোদের সবার মা থাকতে পারে, তবু আমি গর্ব করে বলতে পারি আমার মায়ের মতো মা কারে ভাই আছে? মায়ের মতো মা কারে ভাই আছে? কেন কেন কেন? তোর মা কি করেছে শুনবি সীতাম? যে মা সন্তানের লাগি নিজের স্তনে বেচে, আমার মায়ের মতো মা কারে ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজ স্তন বেছে, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, সন্তানের লাগি স্তন হরি 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 হরি, ধরা দিলা সন্তানের লাগি স্তন বেছে, মায়ের মতো মা কার ভাই আছে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই ইচ্ছা করলেও তো পারবেন না, কারণ সবার কপালে হবে না। সবার কপালে কি সব হবে? এই যে আপনারা আসনটিতে বসে হরিনাম শুনছেন, ও জবার মা, এই যে আসনটায় বসে হরিনাম শুনছেন, এটা কিসের ফল? পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে এক রাত্রি হরিনাম হয়। সবার কপালে হবে না। গ্রামের সব লোক এসেছে, গ্রামের সব লোক আসতে পারেনি কেন? সবার কপালে তো হবে না, একটু 5 মিনিট। না না, দল এসে গেছে। দল এসে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন আপনি আমি ভাবলেও তো হবে না। এই যে কমিটি, ধরুন সত্যি কথা বলতে আমাকে যেখান থেকে আসতে হয়, হাওড়া থেকে 20টা স্টেশন দূরে আমার বাড়ি, হাওড়া থেকে 20টা স্টেশন, অতএব রীতিমতো নিচ্ছি এদের থেকে কম নয়, অনেকটাই দূর। এই যে এত বড় প্যান্ডেল, লাইট, মাইক, জেনারেটর এত বিশাল, যদিও আপনাদের তিল তিল কি পায় হয়েছে, কেউ একা চেষ্টা করলে হবে না। কেন? মহাপ্রভু ভিক্ষা ছাড়া কোনোদিন সেবা নেয় না। অতএব আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাবে।
কীর্তনিয়ার কাছে কীর্তন শোনার পর আপনাকে দান দক্ষিণা দিতেই হবে, এটা ভাগবতের নির্দেশ। 5টা জায়গায় খালি হাতে যেতে নেই, এটাও শুনে নিন একটা তত্ত্ব। 5টা জায়গায় কোনোদিন খালি হাতে যাবেন না। কোথায় কোথায়? জাত মিত দেবত্ব শ্রী গুরুপাদ পদ্ম শরণম। জাত, কেউ যদি জন্মগ্রহণ করে তাকে দেখতে গেলে খালি হাতে যাবেন না। মৃত, পাড়ায় কেউ মরে গেছে, যদি তাকে দেখতে যান খালি হাতে যাবেন না, তাহলে তার পাপটা আপনার মধ্যে চলে আসবে। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে। কি নিয়ে যাবেন? পাড়ার লোককে দেখতে গেলে 2 কাঠি ধূপ জেলে নিয়ে চলে যাবেন, ধূপটা গিয়ে দেখিয়ে দিয়ে চলে আসবেন, খালি হাতে যাবেন না। দেবত্ব, দেবতা দর্শন করতে গেলে খালি হাতে যাবেন না। ভাগবত কীর্তন শুনতে গেলে খালি হাতে যাবেন না। আর গুরুচরণ দর্শন করতে গেলে খালি হাতে যেতে নাই। এই 5টা জায়গায় খালি হাতে যাবেন না। অতএব যার যেমন ক্ষমতা ভগবানের সেবার জন্য আমার কমিটির বাবারা যাচ্ছে আপনাদের কাছে, প্রত্যেকে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল, হরি।